স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছে আমি তাসনিম অর্থী। বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বেশ কিছু এলাকা থেকে পানি নামলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরলেও ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করা নিয়ে বিপাকে পড়েছেন তারা। এইচএম সম্রাটের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বান্দরবানে বেশ কিছু এলাকা থেকে পানি নামলেও কমেনি দুর্ভোগ। রাস্তায় ও বাসাবাড়ির সামনে এখন কাদামাটি আর ময়লা আবর্জনা। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরছেন অনেকে, তবে বানের পানি ওঠায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করা নিয়ে বিপাকে পড়েছেন তারা। আমরা কি খানাও নাই মুখে, আমরা আজ সকালে ঘর সাফ করতে। রাস্তায় ময়লা আবর্জনা পড়ে থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সড়ক পরিষ্কারে পৌরসভা থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করছেন কেউ কেউ। গতকাল রাত্রে আনগোড়া থেকে এবং অত্র এলাকা থেকে পানি নেমে গেছে এবং আশেপাশের মানুষ যে কষ্ট ছিল তার থেকে এখন আরো বেশি কষ্ট হয়ে গেছে। প্রায় জায়গায় আপনার ময়লা, এই ময়লা আবর্জনাগুলো জমে যদি থাকে তাহলে নানান ধরনের পানিবাহিত রোগ যেমন চর্মরোগ, কলেরা, টাইফয়েড এই মহামারীর মতো রোগ হওয়ার সম্ভাবনা থাকে। রাস্তাঘাটগুলো পৌরসভা থেকে পরিষ্কার করে দেওয়ালে একটু ভালো হইব। অবশ্য পৌর প্রশাসক বলছেন বন্যা দুর্গত এলাকা থেকে ময়লা আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি নামার পরবর্তীতে এখন রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন রাস্তায় যে রাস্তার উপরে অনেক কাদা জমে গেছে এবং সেই কাদাগুলো ইমিডিয়েটলি পরিষ্কার করার প্রয়োজন। আমরা পৌরসভার পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সেই রাস্তাগুলো পরিষ্কার করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এদিকে সড়কের উপর থেকে পানি নেমে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সারা দেশের যান চলাচল স্বাভাবিক হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বন্যা পরিস্থিতি। কক্সবাজারের বিস্তীর্ণ এলাকার পানি নামতে শুরু করেছে, পাশাপাশি স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। পার্বত্য অঞ্চলে চেঙ্গি এবং মাইনি নদীর পানি কমতে শুরু করায় দুর্ভোগ কমেছে মানুষের। এদিকে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মৌলভীবাজারে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বন্যা কবলিত মানুষ। কক্সবাজারে কিছু এলাকায় বন্যার পানি কমলেও দুর্ভোগ কাটেনি। চকরিয়া, পেকুয়া, রামু ও সদরের বিস্তীর্ণ এলাকায় পানি আস্তে আস্তে নামতে শুরু করেছে। তবে এখনো জলাবদ্ধ রয়েছে অনেক নিম্নাঞ্চল। স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করছে পরিবারগুলো। প্রশাসন জানিয়েছে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে কক্সবাজারের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম। টানা 9 দিন পর আলোর মুখ দেখেছেন রাঙামাটির পানিবন্দী মানুষ। পানি নেমে যাওয়ায় ভেসে উঠেছে সড়ক, হাটবাজার ও ফসলি জমি। তবে সবকিছু তছনছ। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে স্থানীয় সংসদ সদস্য ও বিজিবি। এদিকে কমতে শুরু করেছে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনি নদীর পানি। বন্যা পরবর্তী চিকিৎসা সেবা দিতে কাজ করছে সেনাবাহিনী। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ধীরে ধীরে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বন্যা কবলিত মানুষ। আমাদেরই দুর্ভাগ্য বলতেই ওটাই, কারণ একদিকে আমাদের বন্যায় প্লাবিত হয়ে আমরা ঘরবন্দি হয়ে আছি, এমনকি আমাদের পাশে এখন পর্যন্ত কেউ দাঁড়ায় না। মানুষের বাড়িঘরও পানি উঠছে, এখনটা পানিটা কিছু লামের, আমারও ক্ষেত কিছু নষ্ট হয়েছে, ধান ফান সব কিছু ভাই আমার গেছে, আলি জমি নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় জিআর চাল 110 মেট্রিক টন, জিআর নগদ 5 লক্ষ টাকা এবং 1750 বস্তা শুকনো খাবার বিতরণ করেছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী এলাকার বন্যার পানি নামতে শুরু করেছে, পাশাপাশি ভেসে উঠছে ক্ষত চিহ্ন। তবে এখনো অনেক এলাকা ডুবে আছে বন্যার পানিতে। এদিকে বন্যার পানিতে ভেসে গেছে গরু, ছাগল, মুরগি সহ নানা গৃহপালিত প্রাণী। ফসলি জমি সহ মাছের ঘের ভেসে যাওয়ায় দিশেহারা দুর্গতরা। অপরদিকে ত্রাণ সহায়তায় কাজ করছে প্রশাসন। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় রিপোর্টে বিস্তারিত। বন্যার পানি যেন নিঃস্ব করে দিয়ে গেছে চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালীর লাখো মানুষের স্বপ্ন। দীর্ঘ 7 দিন পর বৃষ্টি থামায় নামছে বন্যার পানি, বেশি উঠছে ক্ষতচিহ্ন। সাতকানিয়ার কিছু জায়গায় ঘরবাড়ি এখনো ডুবে আছে পানিতে, বাড়ছে ত্রাণের জন্য হাহাকার। এদিকে গবাদি পশু সহ ফসলি জমি ও মাছের ঘের বেশি যাওয়ায় দিশাহারা ভুক্তভোগীরা। কি করে আমরা জীবন রক্ষা করব? আমাদের গরু, ছাগল আমরা পানি পিপাসায় মারা যাচ্ছি। আমরা আজকে 15 দিন যাবো তো আমাদের বন্যা এলাকায় আমরা অনেক কষ্টতে দিন যাপন করছি। জমিন সবগুলো শেষ হয়ে গেছে, কি করবো আমরা, কোথায় যাব?
ইনকামও তো নাই ভাই। স্কুলের মাঠে ইদ্যুতের পানি শুকনো কানান দেয় বাবা আসে প্রচুর চলে গেছে ওই মাছ পরে মধ্যে মাছ দিকে মাছ ব্যাগুন মাছ গিয়ে গই আর ব্যাগুন অসহায় হয়ে গই। চট্টগ্রামের সাতকানিয়া ত্রাণ কাজ তদারকিতে নেমেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। বলেন এখন সমালোচনা নয়, বন্যা দুর্গতদের বাঁচানো এখন বড় কাজ। আমরা প্রতিটা দুর্গত মানুষের কাছে পৌঁছতে পারছি না, হয়তো বা কারোর কাছে আগে পৌঁছতে পারছি না, কারোর কাছে পরে পৌঁছতে পারছি না। কিন্তু আপনি নিশ্চিত থাকবেন আপনাদের দেওয়া তথ্যপত্রকে বিবেচনায় নিয়ে বিশ্লেষণ করে কিংবা আমাদের উপজেলা প্রশাসনের মাঠ পর্যায়ের যারা কর্মী আছে তাদের কাছে পৌঁছবে। এদিকে প্রশাসনের পাশাপাশি ত্রাণ বিতরণে কাজ করছেন কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী জনগণের পাশে থাকবে। চট্টগ্রামে এখনো বেশ কিছু জায়গায় পানিবন্দী রয়েছেন লাখো মানুষ। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সহকর্মী নয়ন বড়ুয়া জয় যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে। জয়, একটু জানাবেন যে চট্টগ্রামে এখন জলাবদ্ধতার কি চিত্র দেখতে পাচ্ছেন, পানি কিছুটা কমতে শুরু করেছে কিনা? অতি দেখতে পাচ্ছেন যে আমি সাতকানিয়ার কেউসিয়া এলাকায় আছি। কেউসিয়া এলাকায় এখনো পানি বন্দি আছে অনেক মানুষ, তবে গতকালের চেয়ে আজকে অনেক পানি নেমেছে, যেহেতু সকাল থেকে বৃষ্টি ছিল না। তো দীর্ঘদিন পর কিন্তু সূর্যের দেখা মিলেছে বন্দরগুলি চট্টগ্রামে। এখানে যারা পানি বন্দি আছে তারা কিন্তু কিছুটা হলেও স্বস্তি ফিরলেও কিন্তু দেখা যাচ্ছে যাদের ঘর বাড়ি একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, ঘরের ভেতরে পানি ঢুকে গেছে, তারা কিন্তু ঘরে থাকতে পারছে না। তবে আশ্রয় কেন্দ্র থেকে সবাই কিন্তু ঘরের মধ্যে ঢুকেছে, আবার পানি অনেক ঘর থেকে পানি নেমেছে। আবার সড়কগুলোতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কেউসিয়া এলাকায় সাতকানিয়ায় এখনো পানি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রীগুলো কিন্তু পৌঁছানোর চেষ্টা করছে। অনেক জায়গায় শুকনো খাবার পৌঁছেছে, আবার অনেক জায়গায় কিন্তু পৌঁছানো সম্ভব হচ্ছে না। যেহেতু গতকালও কিন্তু আমরা দেখেছি, যেহেতু বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে কিন্তু আমরা লক্ষ্য করছি যে নৌকা করে কিন্তু আসলে ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়েছে। তো সরাসরি কিন্তু স্বাভাবিক ভাবে কিন্তু তাদের পৌঁছানো সম্ভব হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বাসিন্দারা আছে তারা কিন্তু চরম সমস্যার মধ্যে পড়েছে। এখানে ত্রাণ সামগ্রীগুলো পৌঁছানোর চেষ্টা করছে, এমনকি যারা আশ্রয় কেন্দ্রে আছে তাদেরকে অন্তত শুকনো খাবারগুলো কিন্তু আসলে পৌঁছানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে, এমনকি রাজনৈতিকভাবে সরকারিভাবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা আছে তারাও কিন্তু চেষ্টা করে গেছে। তবে অনেকজনের কাছে পৌঁছেছে, আবার অনেকজনের কাছে পৌঁছেনি। এমনকি চট্টগ্রামের বাঁশখালীতে অনেক ঘর পড়ে গেছে, সাতকানিয়াতেও কয়েকটা ঘর বিধ্বস্ত হয়েছে, খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কৃষি জমিগুলো একেবারে কিন্তু পানিতে তলিয়ে গেছে, সেই কৃষি ক্ষেতও কিন্তু যেমন নষ্ট হয়েছে তেমন ক্ষয়ক্ষতির পরিমাণে কিন্তু অনেকটা বেড়েছে, মাছের ঘেরও কিন্তু নষ্ট হয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন বান্দরবানে, সেখানে আছে সম্রাট। আমরা একটু জানবো বান্দরবানের বর্তমান পরিস্থিতি কেমন। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি চট্টগ্রামের সাতকানিয়া বন্যা পরবর্তীতে পরিস্থিতি আপনি জানাচ্ছিলেন। আমি যদি বান্দরবান থেকে এই মুহূর্তে যদি পরিস্থিতি জানাতে চাই, আসলে গতকাল রাত থেকেই পানি নেমে যাওয়ার পর খুব ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি এলাকায়, প্রতিটি আবাসিক এলাকায়, প্রতিটি রাস্তায় ময়লার স্তূপ, পচা গন্ধে মানুষ ও জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই মুহূর্তে লোকজনের দাবি, যারা বন্যার্থ আছে তাদের দাবি হচ্ছে এই মুহূর্তে যদি এই ময়লা আবর্জনার স্তূপ যদি পরিষ্কার করা যদি না হয় তাহলে এখানে কঠিন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাবে শিশু, বৃদ্ধ থেকে সকল ধরনের নারী পুরুষ। অচিরেই এই ময়লা আবর্জনার স্তূপ তারা দূর করবে। এছাড়া আমি যদি বলতে চাই যে এখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে প্রায় 200 শতাধিক বন্যার্থ এখানে আশ্রয় নিয়েছে। তাদের সাথে কথা বলে যেটা জানতে পারছি, তাদের কারো ঘর হারিয়েছে, কারো ঘর বিলীন হয়ে গেছে, বন্যার পানির পরে তাদের ঘর চলে গেছে, তাদের ঘর বিধ্বস্ত হয়ে গেছে। পানি নেমে গেলেও তারা সহসা কিন্তু এখান থেকে তারা অসম্ভব। এই বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন তাদেরকে পুনর্বাসন সহ তাদের ক্ষতিপূরণের আশ্বস্ত করেছেন। আমি এই ছিল বান্দরবান থেকে আমার সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে রাঙ্গামাটি জানাবেন যে মোমো রাঙ্গামাটির বন্যা পরবর্তী পরিস্থিতি কি একটু আমাদের জানাবেন। ধন্যবাদ সম্রাট। রাঙ্গামাটির বন্যা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, পানি নামতে শুরু করেছে। যেটা পাহাড়ি ঢল ছিল সেটি নামতে শুরু করেছে। অনেক জায়গায় এখন
সড়ক ভেসে উঠেছে, ঘরবাড়িও ভেসে উঠেছে, যেগুলো মেরামত করার জন্য স্থানীয়রা কাজ করছেন। রাঙামাটির সবচেয়ে বেশি এবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাগাইছড়ি, বিলাইছড়ি উপজেলা। এই দুই উপজেলা হচ্ছে একদম সীমান্তবর্তী এলাকা, যার কারণে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলের যে মানুষ আছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এইবারের চিত্রটা বেশি ছিল ভয়াবহ। রাঙামাটির বাগাইছড়ি উপজেলায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে। একই সাথে বিলাইছড়ি ফারুয়া ইউনিয়নে প্রায় 11,000 মানুষ পানিবন্দী অবস্থায় ছিল। পানি কমতে যখন শুরু করেছে তখন অনেকেই আশ্রয়কেন্দ্রে ছেড়ে নিজ নিজ বাসা বাড়িতে চলে গেছে এবং সেখানে তারা তাদের ঘর পুনরুদ্ধার করার চেষ্টা করছে। কিন্তু পানি কমে গেল, যে ক্ষত বিক্ষত চিহ্ন সেটি কাটিয়ে উঠতে আসলে সময় লাগতে পারে এই সীমান্তবর্তী মানুষগুলোর। কারণ রাঙামাটির একদম দুর্গম উপজেলা, এখানে নেটওয়ার্কের সমস্যা, বিদ্যুতের সমস্যা, যার কারণে এখানে সঠিকভাবে ত্রাণ সামগ্রীও পৌঁছচ্ছে না। সরকারের পক্ষ থেকে যে 10 কেজি করে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি পর্যাপ্ত নয় বলছেন সেখানকার মানুষ। শুধু খাদ্য সামগ্রী বা ত্রাণ দিলে হবে না, তাদের ঘর বাড়ি, সড়ক এবং ফসলি জমি, মাছের ঘের যে নষ্ট হয়েছে সেগুলো ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। তো রাঙামাটিতে বন্যা কমে গেল, নতুন করে বিপদ সীমার কাছাকাছি পানি। রাঙামাটি কাপ্তাই হ্রদে 100.80 MSL পানি রয়েছে, বিপদ সীমা অতিক্রম করতে পারে যদি আবার বৃষ্টি হয়। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ তিনজনকেই। বান্দরবান, চট্টগ্রাম এবং রাঙামাটি থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কক্সবাজারে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। সোমবার বিকেলে নৌকাচকে দুর্গম পানিবন্দী এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেন পুলিশ সদস্যরা। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজিমুল হকের তত্ত্বাবধানে জেলা পুলিশের উদ্যোগে পেকুয়ার বন্যা কবলিত এলাকায় শতাধিক পরিবারের শুকনো খাবার বিতরণ করা হয়। ক্রমশমান পানি পেরিয়ে অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী। মানবতার দায়বদ্ধতা থেকে প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ। বাংলাদেশ সরকারের কোনো সংস্থা বাদ নেই যারা এখন বন্যাপথের পাশে নেই। আশপাশে খাবারের সংস্থান নেই, আমরা খাবারের সংস্থান করছি। এটা আমরা আনুমানিক 100-150 পরিবারকে পৌঁছাতে পেরেছি। এটা চলবে যতক্ষণ পর্যন্ত এই বন্যা না যাবে, আমরা পাশে থাকবো। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। সকাল থেকে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল বিস্কুট, চানাচুর, পাউরুটি, চিড়া এবং মুড়ি। পাশাপাশি স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা সামগ্রী হিসেবে দেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন ও স্যালাইন, প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ এবং বিশুদ্ধ পানি। মাত্র কয়েক ঘন্টার টানা বর্ষণেই যেন পানির নিচে তলিয়ে গেল কুমিল্লা নগরী। 107 মিলিমিটার বৃষ্টিতে গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিণত হয়েছে খালে। চলমান ড্রেনেজ উন্নয়ন কাজও জলাবদ্ধতা ঠেকাতে পারেনি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে এইচএসসি এবং সমমানের পরীক্ষার্থীরা। এই যে মহিউদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাত্র কয়েক ঘন্টার ভারী বর্ষণেই তলিয়েছে কুমিল্লা নগরী। চকবাজার, কান্দির পাড়, টমছম ব্রিজ, রানী দিঘির পাড়, জাঙ্গালিয়া, শাসনগাছা, কুমিল্লা মেডিকেল কলেজ ও ধর্মপুর সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ডুবেছে পানিতে। এরই মধ্যে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। কেউ হাঁটু সমান পানি মারিয়ে, কেউ অভিভাবকের কাঁধে ভর করে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করেন। কোথাও শিক্ষার্থীদের পারাপারের নৌকার ব্যবস্থা করে শিক্ষা প্রতিষ্ঠান। প্রত্যেকটা অভিভাবকের পক্ষ থেকে আমরা এটাই বলতে চাই, আজকে পরীক্ষাটা যদি স্থগিত করা হতো প্রত্যেকের জন্যই ভালো হতো। পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো নিশ্চিতে কাজ করছে ফায়ার সার্ভিসও। যারা এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যেতে পারছে না, তাদেরকে বিভিন্ন স্পট থেকে তুলে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজটা করছি। শুধু পরীক্ষার্থী নয়, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন নগরবাসীও। পানিতে বিকল হয়ে পড়ে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। কোথাও থেমে যায় গণপরিবহন। অনেকেই ভিজে কাপড়ে হেঁটেই গন্তব্যে পৌঁছান। রিক্সা, সিএনজি এবং আপনার বিভিন্ন যানবাহনের ভাড়া দ্বিগুণ করে ফেলছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন, ড্রেন দখল, অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং প্রাকৃতিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায়
হওয়ায় অল্প সময়ের ভারী বৃষ্টিতেই বারবার ডুবে যাচ্ছে কুমিল্লা। বছরের পর বছর একই দুর্ভোগের স্থায়ী সমাধান মিলছে না। এই ব্যাপারে খুব সচেতন থাকতে হবে যেন একটা ময়লাও আমরা ড্রেনে না ফেলাই। ড্রেনেজ উন্নয়ন কাজ চললেও পানি দ্রুত নামতে না পারায় কার্যত অচল হয়ে পড়ে পুরো শহর। অভিযোগ নগরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে আরো জানবো, সহকর্মী HM মহিউদ্দিন আছেন আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত। মহিউদ্দিন, একটু জানাবেন যে এখন বন্যা পরিস্থিতি কেমন এবং পরিস্থিতির উন্নয়নে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখনো? ধন্যবাদ অর্থী। আপনি যেমনটি বলছিলেন যে রাত থেকেই যে টানা ঝুম বৃষ্টি হওয়ার কারণে কুমিল্লা নগরের বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান এবং কুমিল্লা সদর হসপিটাল ও কুমিল্লা মেডিকেল সেন্টারও কিন্তু পানির নিচে চলে গেছে, যার কারণে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। কুমিল্লা দক্ষিণাঞ্চলের থেকে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে যে কুমিল্লা দক্ষিণাঞ্চলের থেকে প্রবেশদ্বার যে টমসন ব্রিজ এলাকা, এই সড়কের পাশ দিয়ে যে ড্রেনেজটি গেছে সেই ড্রেনেজটিতে মূলত পানি নিষ্কাশনের যে ব্যবস্থা রয়েছে এই ড্রেনেজ প্রতিমধ্যে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন রয়েছে এবং বাধার সম্মুখীন থাকার কারণে এখানে পানি বিড়ম্বনার শিকার হয় এবং এখনো পর্যন্ত এই এলাকাটির মধ্যে কিন্তু পানি এখনো রাস্তার মধ্যে তলিয়ে যাচ্ছে এবং ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু এখনো রাস্তার মধ্যে বিকল হয়ে পড়ছে। সাধারণ মানুষ কুমিল্লা শহরে এই প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন রকমের বিড়ম্বনার শিকার হচ্ছে। সকাল থেকে যে বৃষ্টি ছিল সেটি এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং যে জলাবদ্ধতা ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল সহ সাধারণ মানুষের যে চলাচল, বাড়ির আঙ্গিনা, এই সকল যে স্থাপনাগুলো ছিল এগুলোর মধ্যে অনেকগুলো তলিয়ে গিয়েছে। তবে এই বেলা সন্ধ্যা নাগাদে অনেকটাখানি কমে আসছে। আশা করা যাচ্ছে যে বাকি সন্ধ্যার পরেই আরো কিছু কমে আসবে। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে প্রশাসক এবং তার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাই কিন্তু এই কোন কোন জায়গাতে এই পানি আটকে যাচ্ছে এবং বিড়ম্বনার শিকার হচ্ছে সেই বিষয়গুলো তারা দেখছেন এবং সেগুলো নিয়ে তারা কাজ করছেন। যেখানে পানি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে সেগুলো তারা মেশিন দিয়ে এবং এক্সকাভেটর দিয়ে সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। সেই ভেঙে দেওয়ার কারণে কিন্তু এখন পানি আস্তে আস্তে নিষ্কাশন হচ্ছে এবং সাধারণ মানুষ চলাচল করছে। আশা করা যাচ্ছে বাকি সন্ধ্যা নাগাদ পরেই কুমিল্লার এই যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেই জলাবদ্ধতা আশা করি কুমিল্লা সড়ক থেকে পানি ড্রেনের মধ্যে নামিয়ে পড়বে এবং কুমিল্লাবাসী আস্তে আস্তে সেগুলো থেকে মুক্তি পাবে। তো এই ছিল কুমিল্লা থেকে সকাল থেকে যে বন্যার পরিস্থিতি। এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে অর্থী। ধন্যবাদ আপনাকে। HM মহিউদ্দিন জানাচ্ছিলেন কুমিল্লা থেকে। আর এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।